হ্যালো ফ্যামিলি সবাই, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আমি বানিয়েছি কই মাছের তেল ঝাল। সেটা কীভাবে বানিয়েছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। চলো, প্রথমে কই মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মেখে রেখে দেব। আর সাথে নিব জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা। এগুলো দিয়ে আজ আমি বানাবো কই মাছের তেল ঝাল। অনেকে পেঁয়াজ দেয়, আমি এটাতে পেঁয়াজ দেব না। তো এখন কড়াইতে আমি তেল দিয়ে আমি কই মাছগুলো এক এক করে সবগুলো ভেজে নেব। আর কই মাছগুলো একদম হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায় কই মাছ, আর টেস্টটাও লাগে না, মশলাগুলোও ঢুকে না। এইভাবে ভাজলে মশলাগুলোও ঢুকে যায় কম করে ভাজলে। তো দেখো, আমার হয়ে গিয়েছে, তা আমি নামিয়ে নিয়েছি। এখন এই তেলটাতে আমি কই মাছের তেল ঝালটা বানাবো। এখন কড়াইতে দিয়ে দেব তেজপাতা, শুকনা লঙ্কা, আর ফোড়নে দেব আমি গোটা জিরে। তো দেখো, আমার ভাজাটা হয়ে গিয়েছে। এখন আদা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর এখানটায় বেশি করে অল্প জিরার গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি, যেহেতু কই মাছের তেল ঝাল বানাবো, একটু ঝালও হবে। এখন আন্দাজ মতন নুন দিয়েছি, আর ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না অবধি মশলাটার তেল ছাড়ছে। তো দেখো, মশলাটার তেল ছেড়ে দিয়েছে আমার। এখন আমি মাছগুলো দিয়ে দেব। কই মাছগুলো দিয়ে অল্প নেড়ে দেব, দিয়ে আমি এটাতে জল দিয়ে দেব অল্প পরিমাণে। আর কারা কারা তোমরা কই মাছের তেল ঝাল ভালোবাসো কমেন্টে জানিও। তো দেখো, আমার এটা হয়ে গিয়েছে আদা। এখন আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে অল্প সময় জাল করে নামিয়ে নেব। তাহলে এখনকার মতন আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের মন পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।